আমার ব্যাগ থেকে তুমি 5,000 টাকা নিছো? হ্যাঁ, একজনের টাকা পাইতো তো বাড়ির দরজায় পর্যন্ত চলে আসছিল, তাই ওরা টাকাটা দিছি। আমার কাছে না জিজ্ঞাসা করে কেন নিলা? তুমি গোসল করতেছিলা তাই বিরক্ত করি নাই, আর লোকটাও চিল্লাচিল্লি করতেছিল তাই টাকাটা দিয়ে দিছি। তাই তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার ব্যাগে হাত দিবা? দরকার ছিল তাই নিছি। এই এই সমস্ত কোম্পানিতে কাজ না করে অন্য কোথাও তুমি কাজ করতে পারো না? হ্যাঁ, এই 3 মাস যাবত তুমি বাসায় বসে রইছো, ঘুরতেছো ফিরতেছো আর খাইতে আসো। তোমার কি গায়ে লাগে না? ন্যূনতম লজ্জাবোধটুকু তো তোমার মধ্যে নাই। বাসায় বসে বসে বইয়ের কামাই খাচ্ছো, তোমার কি লজ্জা করে না? রিক্সা চালাইতে পারো না যাইয়া? রিক্সা চালাও, অটো চালাও, কুলিগিরি করো। কি বলো তুমি? তুমি তো জানো আমি কোম্পানির কাজ ছাড়া কোনো কাজ করতে পারি না, আর কোম্পানি কয়েক মাস থেকে লসে যাইতেছে, তাই আমাদের বসাই রাখছে। কোম্পানির দিন যদি ভালো হয় তাহলে আবার আমাদের নিবে, তাই বলে তুমি আমার এত কথা শোনাবা? কথা শোনাবো না? এই তোমার কি পুরুষ মানুষ বলে? হ্যাঁ, তুমি এখন আমার বোঝা হয়ে গেছো, মাথার উপর একটা বোঝা। আর কিসের চাকরি করতা তুমি? হ্যাঁ, কয় টাকা কামাই করতা? তোমার থেকে বেশি টাকা এখন আমি কামাই করি। তুমি আমার থেকে বেশি টাকা কামাও, এটা ভালো কথা, এটা খুশির কথা, কিন্তু আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা, এখানে আবার বলার কি আছে? কি বললা তুমি? আমার টাকা তোমার টাকা? এই পুরুষ মানুষ তুমি, তোমার কি একটু শরম লজ্জা নাই? হ্যাঁ, তুমি কি হাটে বেচতে আসছো শরম লজ্জা? হ্যাঁ, বড় টাকারে বলো নিজের টাকা। তোমাকে না এই মুহূর্তে আমার এখন থুতু দিতে ইচ্ছা করতেছে, লজ্জা নাই কোনো? আমি যখন কামাইতাম তোমাকে কখনো 1 টাকাও খরচ করতে দেই নাই, আর এখন আমার এই অবস্থায় আমার মুখে থুতু দিতে ইচ্ছা করে, তাই না? গত 3 মাস যাবত তোমারে আমি খাওয়াইতে আসি, পড়াইতে আসি, খালি খাও আর বাইরে বাড়ি ঘোরো না। টাকা কামানো কত কষ্ট বুঝো? তোমারে খাবারই দেওয়া উচিত না। তোমারে উচিত কি জানো? তোমার সামনে থেকে ভাতার প্লেটটা নিয়ে যাওয়া। ওটা যে আমি করি না, ওটা তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য। নির্লজ্জ ছোট লোক কোথাকার। বউয়ের টাকায় খায় আবার বড় বড় গল্প করে। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, এতগুলো কথা শোনানোর পরে এই চেহারাটা না কাউরে আর দেখাইতাম না, যেদিকে দুচোখ যাই চলে যাইতাম। কিছুই করতে পারো না তুমি। বাইরে যাইতাছে, মন মেজাজটাই খারাপ করে দিল। কই যাচ্ছ? এখন তোমার কাছে কৈফিয়ত দিয়ে যাইতে হইবে আমারে, আমি যে কোথায় যাইতেছি। আমি নিজের কাজে যাইতাছি, আমি টাকা কামাই, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই তোমার কাছে। আমি কোনো কৈফিয়ত দিব না, তুমি আমার কাছে কখনো কৈফিয়ত চাওয়া না। এই শোনো, হ্যাঁ, এটা নাও। কি এটা? এটা হলো এই বাড়িটার দলিল। এই বাড়ির দলিল দিয়ে আমি কি করব? এই বাড়িটা কিনছিলাম তোমার আমার জন্য, কিন্তু এই বাড়িতে আমার থাকা হচ্ছে না। মানে? কালকে ওই ঘটনার পর তুমি যখন চলে যাও তখন একটা মেল পাইছি আমি। কোম্পানি আমাকে মেল করছে, তাদের এই দুঃসময় আমি কোম্পানির সাথে থাকার জন্য কোম্পানি আমাকে থ্যাঙ্কস বলছে এবং আবার জয়েন করতে বলছে। আর আগে যে পজিশনে ছিলাম কোম্পানি আমাকে প্রমোশন দিছে, আমি এখন জিএম হয়েছি। আর তুমি তো জানোই জিএম এর বেতন কত। হ্যাঁ জান, আমি জানি তো। যেহেতু তোমার সাথে আমার এই বাড়িতে থাকা হবে না, তাই ভাবলাম তোমাকে এটা উপহার হিসাবে দিয়ে যাই। তোমার জন্য অনেক শুভকামনা, তুমি ভালো থাকো, তোমার সাথে আর দেখা হবে না, টাটা।